প্রবাসী যারা আছে এবং প্রবাসীর পরিবার যারা আছে তাদের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে আমরা তাদেরকে হেনস্থা হতে দেখছি। আমরা দেখেছি কিভাবে প্রবাসীদেরকে অন্যায়ভাবে দেশে যখন তারা ছুটিতে এসেছে বা দেশে যখন তারা অবস্থান করেছে তখন তাদের উপর কিভাবে অন্যায় করে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আমরা ভুলে যাইনি প্রবাসী জাফরুল্লাহ ভাইয়ের কথা, যে প্রবাসী জাফরুল্লাহ ভাইকে সৌদি আরব থেকে আসার পরে খুন করা হয়েছে। আজ অবধি সেই হত্যাকাণ্ডের কিন্তু কোনো বিচার হয়নি। আমরা দেখেছি গত কয়েকদিন আগে প্রবাস ফেরত সৌদি আরব প্রবাসী আর এক ভাই তার জমি জমার বিরোধ নিয়ে খুন হয়েছে। সেই খুনেরও এখনো কোনো উন্নতি আমাদের চোখে পড়েনি। এই যে বিচারহীনতা প্রবাসীদের জন্যে, এই যে প্রবাসীদেরকে শোষণ করা, রক্ত চুষে খাওয়ার মানসিকতা, এই মানসিকতা থেকে আমাদের দেশের সরকার ব্যবস্থাকে আরও বেশি কঠোর ভূমিকা পালন করতে হবে। প্রবাসীদের জন্যে, প্রবাসীদের পরিবারের জন্যে আরও বেশি শক্তিশালী আইন প্রণয়ন করতে হবে। যেই সমস্ত দেশগুলো থেকে প্রবাসীরা প্রতিনিয়ত তাদের অর্জিত অর্থ রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশে প্রেরণ করছে, তাদের সেই অর্জনের যথাযথ মূল্যায়ন করতে হবে। আমরা গত পরশুদিন আমরা দেখতে পেয়েছি যে হুন্ডিতে টাকা পাঠানোর বিরুদ্ধে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে যারা হুন্ডিতে অর্থ প্রেরণ করবে তাদের বিরুদ্ধে নাকি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি সরকারের কাছে বলতে চাই, প্রবাসী যারাই আছে, আমরা যারা প্রবাসে আছি, যারা প্রবাসে যেতে চাই এবং এই মুহূর্তে যারা প্রবাসে অবস্থান করছি, আমরা প্রত্যেকেই দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে চাই। আমরাও চাই না হুন্ডিতে আমাদের অর্থ দেশে আসুক, আমরা চাই আমাদের অর্থ এই দেশের অর্থনীতিতে ভূমিকা রাখুক। কিন্তু যেই সকল আমরা জানি যে বাংলাদেশ থেকে গত কয়েক বছরে 13,000 কোটি টাকা পাচার হয়েছে, কিন্তু এই যে পাচার হয়েছে তাদের বিরুদ্ধে কোনো পর্যাপ্ত পদক্ষেপ আপনাদেরকে আমরা নিতে দেখি না। আমরা দেখি যারা সাধারণত কয়েকজন হুন্ডিতে টাকা পাঠায় সেটার বিরুদ্ধে আপনারা খুব সোচ্চার। যদি এই যে পাচার করার যে টাকাগুলো চলে গেছে, এই টাকাগুলো যদি ফেরত নিয়ে আসা যায় তাহলে কিন্তু অর্থনীতির অনেক বেশি শক্তিশালী একটা জায়গা শক্ত হয়। কিন্তু সেটা না করে আপনারা আছেন প্রবাসীদেরকে কিভাবে চেপে ধরা যায়, প্রবাসীদেরকে কিভাবে আটকানো যায় সেই চিন্তা ভাবনা থেকে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা যারা প্রবাসে আছি, আমরা যারা প্রবাসে যেতে চাই, আমরা প্রত্যেকেই দেশের জন্যে, দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে চাই। কিন্তু সেই ভূমিকা যদি আপনারা আমাদেরকে সঠিকভাবে না রাখতে দেন, সেই অর্জন, আমাদের যে পরিশ্রম, সেই পরিশ্রমের যথাযথ মূল্যায়ন যদি আপনারা না করেন, তাহলে কিন্তু কোনোভাবেই এই তরল অবস্থা, সাম্যাবস্থা বজায় থাকবে না। আপনারা সবাই দেখেছেন রেমিটেন্সের জন্য বিগত কয়েক মাস যাবৎ আমাদের অর্থনৈতিক ব্যবস্থা কতটা ভঙ্গুর হয়েছে, কতভাবে ভেঙে পড়েছে। সেই ভেঙে পড়া